আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশনের সকল সদস্যকে জানাই গুড মর্নিং। মাহিস ক্রিয়েশন আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। সকাল সকাল বিছানাপাতিও আমার তোলা হয়ে গেল। আমার মেয়ে আজকে একটু সকাল করেই ঘুম থেকে উঠেছে, কারণ আগের দিন ও সন্ধেবেলাতেই ঘুমিয়ে গিয়েছিল, তার জন্য সকাল সকাল আজকে উঠে পড়েছে। আর ও ওঠা মানেই তো আমার কাজ চটপট হয়ে যাবে, তাই আমি বিছানাটা আগে তুলে নিচ্ছি, দিয়ে সব ঠিকঠাক করে রেখে দেবো। শীতকালে বিছানা তোলাটা একটু চাপেরই ব্যাপার হয়ে যায়, এত কিছু তুলতে হয়। যাই বা হোক, সকাল সকাল উঠে পড়লে কিন্তু অনেকটা কাজ পাওয়া যায়, সময়ও পাওয়া যায় হাতে, আর তার সাথে কাজগুলোও চটপট হয়ে যায়। এদিকে বিছানাও আমার তোলা হয়ে গেল, আর এদিকে দেখুন সূর্যি মামা গাছের ফাঁক থেকে উঁকি দিচ্ছে। সকালবেলা এরকম ঝলমলে আকাশ দেখলে একটা পজিটিভ এনার্জি কাজ করে, মানে সব কাজেতেই যেন তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা মনোভাব থাকে। আর মেঘলা করে থাকলে মনে হয় যেন কাজ এগোচ্ছেই না, একদমই ভালো লাগে না। বিছানাটাও আমি এদিকে ঝেড়ে নিচ্ছি। আর দেখুন বিছানার ওপর কি দারুণ রোদ এসে পড়েছে, এতে করে আমার ছোট্ট ঘরের শোভাটা আরও বেশি যেন বেড়ে যাচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন না। আমার মেয়ে দেখুন সকাল সকাল ছাদে এসে পাখি দেখছে, আর আমাকেও সাথে দেখাচ্ছে কি কি পাখিও দেখেছে, কত গল্প করছে আমার সাথে। আর আমাদের মেঝেতে যেগুলো বিছানো হয় সেগুলো আমি প্রত্যেক দিনই একবার করে রোদে দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই আজকেও নিয়ে চলে এলাম রোদে দেবো বলে। আর দেখছেন সূর্যি মামা কোথায় চলে গেছে, এখনও পর্যন্ত কিচ্ছু কাজ আরম্ভ করতে পারলাম না কো। কালকে রাত্রে আমি থালা বাসনও ধুয়ে রাখতে পারিনি কো, তাই আজকে সকাল সকাল উঠে ভাবলাম যে এইটাই আগে করি, ওই দিকের কাজ এখন পরে হবে। আগের দিন যদি রাত্রেবেলা থালা বাসনগুলো ধুয়ে রাখতাম তাহলে আমাকে সকালবেলা উঠে আর এইটা করতে হতো না, আর বাকি কাজগুলো আমি করতে পারতাম চটপট করে। কিন্তু কি আর করা যাবে, কালকে রাত্রে একদমই ভালো লাগছিল না, তাই না ধুয়ে শুয়ে পড়েছিলাম। তাই এই পরের দিন এক্সট্রা কাজ একটা চেপে গেল। যাই বা হোক, গল্প করতে করতে থালা বাসনগুলোও আমার ধোয়া হয়ে গেল। সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে করে নেওয়া যায় তাহলে খাটনিটা অনেকটাই কমে যায়, কিন্তু সব সময় তো আর সমান হয় না কো। চলুন গল্প করতে করতে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল, এবার এগুলো উপর করে দিই, পানিটা ঝরুক, ততক্ষণে আমি বাকি কাজগুলোও সেরে ফেলি। আজকে আমি টিফিনে বানিয়েছিলাম সিমুই, চলুন এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। প্রথমে হাঁড়ি গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল আর এক চামচ না, আমি এখানে 1.5 চামচ দিয়েছিলাম ঘি দিয়েছিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে গরম মশলা দিয়ে দেব, তার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে একটা তেজপাতাও আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তারপরে আমি দিয়ে দেব সিমুই। আপনারা চাইলে কাজু কিশমিশ এগুলোও দিতে পারেন, কিন্তু আমি আর আজকে দিইনি কো, ওই হালকার মধ্যে একটু করার চেষ্টা করেছি। তো সিমুইটাকেও ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। সিমুইটা ভাজতে ভাজতেই এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন যে এটা প্রায় ভাজা হয়েই এসেছে। আর অন্যদিকে আমি পানির মধ্যে নুন আর চিনি দিয়ে সেটা ফুটতে দিয়েছিলাম। এই যে পানিটাও এদিকে রেডি হয়ে গেছে, দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেব। যদি আমি ডাইরেক্ট পানি এই সিমুইয়ের মধ্যে দিতাম তাহলে এটা অনেকটাই গলে যেত আর ঝরঝরে হতো না। আলাদা করে পানিটা ফুটিয়ে দিলে এটা যেমন ঝরঝরে হবে, এটা খেতেও সেরকম ভালো লাগবে, গলে যাওয়ার কোনো চান্সও থাকবে না আর গায়ে গায়ে লেগেও যাবে না। দেখুন এদিকে সিমুইটা হয়েই এসেছে, পানিটা সবটাই টেনে নিয়েছে, আর দেখুন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। দাঁড়ান আপনাদের দেখাই, এই দেখুন। আর এটা দেখতেও যেরকম আর খেতেও সেরকম হয়েছিল। আমরা একটু মিষ্টিটা কম খাই, সেজন্য অল্পই চিনি দিয়েছিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এদিকে আমাদের টিফিনও রেডি হয়ে গেল, চটপট করে আগে টিফিনটা সেরে নিই, তারপরে বাকি কাজটা এখন পড়েই আছে। রান্না বান্নাটাই এখনও কমপ্লিট করতে পারলাম না তো আগে টিফিনটা সেরে নিই, তারপর রান্না বান্না হবে। খাওয়া দাওয়ার পর চলে এসেছি রান্নাবান্নার কাজে। এদিকে আমি কলাটাও আগে সিদ্ধ করে রেখেছিলাম, এটা হচ্ছে কাঁচকলা, আজকে বানাবো কাঁচকলার বড়া। তার জন্য কাঁচকলাগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, নুনও দিইনি আর হলুদও দিইনি, এমনি প্লেন সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে খোলা থেকে এগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে, যা ভীষণ গরম, হাত দিতে পারছি না কো। কাঁচকলাগুলো অনেক দিন থেকে এনে রাখা ছিল, কিন্তু কি রান্না করব সেটা বুঝতেই পারছিলাম না কো। দিয়ে ভাবলাম যে এটার বড়া বানিয়ে ফেলি, এটাও খেতে দারুণ লাগে, গরম গরম ভাজলে এমনিই খাওয়া হয়ে যাবে অনেকগুলো। একে একে আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আমার মেয়ে এত ভীষণ আওয়াজ করছে, ওটাকে একটু ইগনোরই করবেন আপনারা। তো
তো এখানে দেখুন একে একে সমস্ত কলার খোলাগুলো আমি ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখুন এতগুলো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, আর দেব হলুদ, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি, আর নুন। কাঁচা লঙ্কাটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি গো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন। এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, খুব বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, বেশি দেবেন না, অল্প করে দেবেন। এটাকে আমি গ্লাসে করে ভালো করে চটকে নিচ্ছি, দিয়ে এবার হাতে করে মেখে নেব ভালো করে। দেখছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি পেঁয়াজটাই দিতে ভুলে গেছি। দাঁড়ান, পেঁয়াজটাকে চটপট কেটে নিই। পেঁয়াজটা কেটে এর মধ্যে পেঁয়াজ দিয়ে মাখলে তবে বেশি ভালো লাগবে খেতে। গরম গরম ভাত আর এরকম কাঁচকলার বড়া বা মোচার বড়া বলুন, এগুলো থাকলে এগুলো দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে ভালোভাবে মেখেও নিচ্ছি। আর কাঁচা লঙ্কা যদি হাতে করে মাখতে অসুবিধা হয়, তাহলে আপনারা প্রথমে এমনি সব কিছু দিয়ে মেখে নেবেন, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে চামচে করে ওটা মিশিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখুন একে একে আমি সমস্ত বড়াগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো এরকম কাঁচা লঙ্কা দেওয়া খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করে করেছি। দাঁড়ান, এটাকে আগে উল্টে দিই, তারপরে ওই দিকে চাপাবো, নাহলে এটা আবার পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে তো এসব একদমই ভালো লাগবে না খেতে। এদিকে সব বড়াগুলো আমি উল্টে নিলাম, দিয়ে এটা ততক্ষণ হতে থাকবে, আর ওইদিকে ওগুলোও ভেজে নেব। এই যে দেখুন, ওর জন্য বেশি বানাইনি, কত এইসব তেলের জিনিস বেশি দেওয়া যাবে না বলুন না, তাই অল্প করেই করেছি। গরম গরম কাঁচকলার বড়া একদম রেডি। চলুন, রান্নাবান্না তো হলো, এবার মোছামুছিগুলো আগে চটপট করে নিই। যতই ভাবি তাড়াতাড়ি কাজ করব, কিন্তু সে আর হয়ে ওঠে না এগুলো মুছে নিই। আর আমার মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি, ওকে এবার খাইয়ে দেবো আগে। আমার মেয়ে লাঞ্চ করার জন্য একদম রেডি হয়ে দাঁড়িয়েই আছে, এবার ওকে খাইয়ে দেব। ওর খাওয়া হয়ে যেতে আমরাও বসে পড়েছি আমাদের লাঞ্চ নিয়ে। এই যে দেখুন, আছে কাঁচকলার বড়া, শাক, লাউ শাক রান্না করেছিলাম, আর ছিল মুরগির মাংস কষা, আর আলু ভেজেছিলাম। এই দিয়েই আজকে দুপুরের খাবারটা ভালোভাবে হয়ে যাবে। আর তার সঙ্গে শশা তো ছিলই। খাবার পরে একটু ফলাহার করে নেব। আমার মেয়ে বেদানা খেতে খুব বেশি ভালোবাসে, দেখছেন বেদানা দেখে কীরকম করছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।